বাজানরে জুনাইদ বাগদাদি মৃত্যুর 40 দিন আগে তারে গাছে সালাম দিত, মাছে সালাম দিত, বাজান তারে বনের হরিণী সালাম দিত গো বাবা। তার খাদেম সালাউদ্দিন মহিষের ব্যবসা করত, বকরি ভেড়ার ব্যবসা করত, খামার ছিল, খামার। যখন জুনাইদ বাগদাদি যাইতেন মহিষের খামারে পাশ দিয়ে, মহিষের খামার জিব্বাটা বের করে আল্লাহর কুতুবরে সালাম দিতেন। সে আবার কেমন কাজ, মহিষের সালামের উত্তর দিতেন। খাদেম বলতেন, হযরত কারে সালাম দিয়ে উত্তর দিলেন? কে তোর খামারে মহিষ আমার সালাম দিতে দেওস না? শায়েখ আমার কানে তো তালা মারা, আমার তো কাশব হয় না, আপনার হয়। জুনাইদ বাগদাদি যখন বলে আমার হয় তোর হয় না কেন, আমি তো তোর চাইতে জানোয়ার আছি, তুই মৌলারে ডাকতে পারস নাকি? তুই মৌলারে বন্ধু মানাস নাকি? والذين آمنوا أشد حبا لله। তুই বানাস থেকে আল্লাহ তো করোনা কইছে মোমেন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসি। আসাদ দেশে তাফজিল আল্লাহ ব্যবহার করছে। শোন, এই বাগদাদ শহরে মুহররমের 7 তারিখ ডিক্লার আসলো, সালমান পার্কে কুস্তি হবে 7 তারিখে। 3 দিন কুস্তির প্রতিযোগিতা হবে। যে জুনাইদ বাগদাদিকে হারাইতে পারবে, বাগদাদ থেকে সে 1000 দিনার নিয়ে দেশে যাবে। 50 কোটি টাকা নিয়ে দেশে যাবে। ওই দিনার হলো স্বর্ণের দিনার। 1 টাকা অর্থাৎ 100 ভরির উপর, এমনি 10 ভরির উপরে এক একটা টাকার ওজন ছিল স্বর্ণের টাকা। বাজান রে এবার তাকায়া দেখেন আমার মালিক কি পারে গো বাবা। জুনাইদ বাগদাদি যখন পেপারে শুনতে পাইল আগামী 7 তারিখ মুহররমের আমার সাথে কুস্তি লাগবে, আমার যে হারাইয়া 1000 দিনার লইয়া দেশে যাইতে পারবে, বিভিন্ন কুস্তিবিদরা বাবা পৃথিবীর থেকে যে গিয়েছে জুনাইদ বাগদাদির সাথে কুস্তির প্রতিযোগিতায়, বাবা তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। হঠাৎ করে একজনের দরখাস্ত গেছে বাবা, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ, ব্র্যাকেটে লেখা আছে কুরাইশি, মা খাদিজার বংশের মানুষ, ফকিহ মিল্লাত বসুন্ধরার প্রতিষ্ঠাতা মুফতি আব্দুর রহমান আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছেন, পড়ে নেবেন উলামা ইকরাম। এ কলিজার ভাইরা, আল্লাহর কুতুব লেখেন জুনাইদ বাগদাদি এক এক করে দরখাস্ত বাছাই করতেছি, আমার সাথে কে কুস্তি লাগবে তার ঠিকানা সব আছে কিনা, কারণ আমার সাথে কুস্তি লাগতে যায় তো অনেকে রক্তাক্ত হয়ে মারা যাবে, লাশটা তো দেশে পাঠাইতে হবে। কুস্তির প্রতিযোগিতায় দরখাস্ত বাছাইয়ের পর্বে যায় দেখে জাবির ইবনে আব্দুল্লাহর পুরো বডির মধ্যে যতটুকু গোশত আছে জুনাইদ বাগদাদির 1 রানের মধ্যে তার চাইতে বেশি গোশত। জুনাইদ বাগদাদি, তোমার নাম কি? জাবির ইবনে আব্দুল্লাহ, বাড়ি কই? মক্কায়। মক্কার লোক হয়ে তুমি এসে কুস্তি লাগতে কে? টাকার খুব লোভ, 50 কোটি টাকা। না, টাকার লোভে আসি নাই, আমি আসছি তোমার অহংকারকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আমি আর মজা করব না। রেডি? আমি টাকার জন্য আসি নাই, কোরাইশ বংশের মানুষ, জন্মসূত্রে টাকাওয়ালা। আমার বংশে জন্ম নিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বিজনেসম্যান,
যার চাইতে বড় টাকাওয়ালা সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে কেউ ছিল না, তার নাম খাদিজা। তার চাইতে বেশি টাকার মালিক ছিল খাদিজার বাবা খায়লাদ। তার চাইতে বেশি টাকা ছিল কুরাইশ বংশের সবচেয়ে বড় নেতা আব্দে মানাফের, যে হলো আমার নবীর পরদাদা। টাকাওয়ালা দিয়েই জন্ম দিয়েছি আমরা, টাকার জন্য আসি নাই, আসছি তোমার অহংকারকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। জুনায়েদ বাগদাদী তখন জানোয়ার, ক্ষমতা একদম বীর্যতায় বলে ফেললেন, তুই আমার কি করবে বেটা? জুনায়েদ বাহাদুরি দেখে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি নিজেকে ওয়াল ইন ওয়াল মনে করো, কিন্তু যিনি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি ওয়াল ইন ওয়াল, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি এমনই ওয়াল ইন ওয়াল, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না, এজন্য আমার কোনো ক্লান্তি নাই, শ্রান্তি নাই, আমার ভিতরে কোনো ক্ষমতার কমতি নাই। উনি বলতে পারবে আমি ওয়াল ইন ওয়াল, তুমি এত বাহাদুরি দেখাও কিসের? তুমি তো ঘুম ছাড়া বাঁচতে পারো না, বউ ছাড়া বাঁচতে পারো না। জুনায়েদ বাগদাদী বলতে, কি বলতে চাও? এই বেটা হিরেছে, কি বলতে চাস? কুস্তির প্রতিযোগিতা কে হারবে, কে মরবে, কে জিতবে, এটা একমাত্র আল্লাহ জানে, তুমি জানো না। তবে আমি চিকন হই আর মোটা হই, আমি একজন প্রার্থী। আমার সাথে দুর্ব্যবহার করা সরকারি ভাবেও তোমার মূলত বৈধ নয়। কে হারবে, কে জিতবে, এটা দেখা যাবে সালমান পার্কের গ্যালারিতে। তুমি আমাকে অপমান করেছো, সরি বলো। জুনায়েদ বাগদাদীর জীবনে কোনোদিন সরি বলেনি। জুনায়েদ বাগদাদী তারপরে বলে ফেলছে সরি। এই সরিটা কেন বলছে শুনবেন না হাদিস থেকে। রাসূল বলেছেন, আনা হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, যে আমার বংশের মানুষকে ভালোবাসে সেজন্য আমি নবীরে ভালোবাসি। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং শিখায়। জুনায়েদ বলে, তুমি আলেম মানুষ, এই জন্য আমি সরি বললাম। এই যে বলছে তুমি আলেম মানুষ, আমি সরি বললাম, এই কথাটাই আমার মৌলার কাছে অন্তরে লেগে গেছে। তুই যখন আমার আলেমকে ভালোবাসোস, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমের হোসেন উলামা জবর সিগা কিয়ামত পর্যন্ত আলেমকে বলা হয়েছিল। বাজানরে যখন জুনায়েদ বাগদাদী সব অহংকারকে দূর করে দিয়ে বলেছিলেন, তুমি আলেম বিদায় আমি তোমার কাছে সরি বললাম। 2 নম্বরে তুমি নবীর বংশের মানুষ, যার লাগিয়া পাগল সবাই, যার লাগিয়া পাগল সবাই এই না জমিনে, সে কিন্তু বাজার ঘুমিয়ে আছে সোনার মদিনাতে। উম্মতি উম্মতি বলে যেই নবী কান্দে, উম্মতের রাইখা তিনি যাবে না জান্নাতে, উম্মতের রাইখা তিনি যাবে না জান্নাতে। ও মালিক, তুমি তাকায় দেখো, আপনার ছেলে আমিনপুর থানায় বসিয়া এরা
সারাদিন পেঁয়াজের খাতে, রসুনের খাতে, ধান খেতে কাম করিয়া শরীরের মধ্যে ঘামের দুর্গন্ধ নিয়া হলা ওয়াজের মাঠে এই গরমের মধ্যে বসে আছে মালি। এই গরিব মানুষের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। যেই ধান খাত, পাট খাত, পেঁয়াজের খাত বাবা চাষ করতা, বাবা আমার দায়িত্ব দিয়া ওই বাগানে ঘুমাই আছে গো বাবা। কেমন আছো জানি না, যারা এখন বাবার কথা মনে করে কাঁদবে আল্লাহ তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। যেই জানালার পাশে দাঁড়িয়ে মা আমার ডাকতো, ইলিয়াস রে, আমি আজকে মুক্তি হয়েছি। এই যে কত দামি দামি আলেমরা বাবা এখানে স্টেজে বসে কথা বলে গেল বাজান রে, শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, মায়ের দোয়া ছাড়া কেউ আজকে দুনিয়ায় বড় হতে পারে নাই। ঠিক না বেটি? জোরে কোন মার সাথে দরুদি কেউ আছে? কেউ নেই। ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে আমার মাদ্রাসায় দিয়ে আমার মা কবরে চলে গেছে। আমার মা একটা কথাই বলতো, ইলিয়াস রে, তুই আমার এত কষ্ট দেশ, এত জ্বালাস, মাদ্রাসায় যাইতে চাস না, বকাবজি করস, এই জন্য তোর আব্বাই আমারে মারে, তুই মাদ্রাসায় যাস না, দেখে এমন একদিন আসবে আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, আমার আর কোনোদিন খুঁজে পাবি না, সেদিন বুঝবি মা কারে কয়। ঠিকই আমার মা আমারে বলে গেছে, আমি প্রতিদিনই কান্দি। পৃথিবীতে যাদের মার জন্য কাঁদবেন, খোদার কসম কোরআন হাতে নিয়ে বললাম, আপনি মার জন্য কাঁদবেন, আপনার সন্তানও আপনার জন্য কাঁদবে। আপনি মার জন্য কাঁদবেন না, আপনার সন্তান কোনোদিন আপনার জন্য কাঁদবে না। কারণ আপনার মা আমার মা দুনিয়ায় আনতে যে কত হাজার ফুটা চোখের পানি ফেলছে, এই চোখের পানি আব্বাইও দেখে নাই, আমার দাদিও দেখে নাই, আমার দাদাও দেখে নাই। কারণ কি জানেন? তোমার আমার পেটে রেখে হঠাৎ করে মা বাথরুমে বইছে, ওইখানে তোর দাদি নাই, এ বুঝুরে একটা লাথি দিছ, মা বাথরুমের ভিতরে একটা লাথি দিয়ে খারাই রয়েছে মা। আধা ঘন্টা মা বাথরুমের ভিতরে বড় বড় নিঃশ্বাস দিয়া পেটে হাত দেয় না, ব্যথা লাগে, জোরে চাপ দিলে যদি তুমি আর আমি পেটের মধ্যে ব্যথা পাও, এই জন্য মা জোরে একটা চাপও দেয় নাই। ভাত খেতে মা বলে বসেছে, পেটটা নিয়ে যখন মা টুরুবার খাত বইয়া বসছে, এমন জোরে একটা লাথি দিছি, খাবারে প্লেটটা আস্তে রাইখা মা কোল বালিশটা লইয়া বুট হয়ে শুয়ে রয়েছে। আরে মা, পৃথিবীর ওই ব্যথার কথা কেউ জানে না মা, শুধু কোল বালিশ জানে আর মালিক জানে গো মা। মার মতো দরদি বাজানায় যুবক কানবি এখন, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয়। এই আমন পুরে যাদের মা দুঃখিনী ভবে বাইচানা, তাদের মতো আমিও বাইজান মা দুঃখিনী।
এই যে দেখো তোমাদের মুহতামিম সব কান্দে, তার মাদ্রাসার ছাত্ররা কান্দে বাবা। দশটা ছেলের মাথায় পাগড়ি দিলাম বাবা, জানি না এই ছেলেদের মধ্যে কার বাবা নাই কার মা নাই। আমি জানি না কোন ছাত্রের বাবা অটো রিক্সা চালাইয়া তার হাফেজ বানাইলো, কোন ছাত্রের বাবা পরের জমিতে কামলা দিয়া সেই পয়সা দিয়া ছেলের হাফেজ বানাইলো। আমি ইলিয়াসুর রহমান জিহাদির কথা বলি বাবা। যেদিন আমি গৌহারডাঙ্গা মাদ্রাসা থেকে মাওলানা পাস করে অর্থাৎ মাস্টার্স পাস করে বাবা আমাকে পাগড়ি দেয়া হইল, 180 জন ছাত্র ভাইদের মাথায় পাগড়ি দিল হুজুররা। সব ছাত্র ভাইয়ের বাবা মা ওই পাগড়ি প্রদান উপলক্ষে ওই অনুষ্ঠানে গেছিল বাবা। আজকে যার কথায় বইয়া বইয়া কাঁদতেছেন এই ইলিয়াসের পক্ষে কেউ যায় নাই গো। আমার মাথায় যখন পাগড়ি পেঁচিয়ে দিন আল্লামা শামসুল হক ফরিদপুরের জামাত আব্দুল মান্নান সাহেব, আমি নাজেম সাহেবুর রহুল আমিন সাহেবের রুমের মধ্যে যাই অবিসুরাতে কাঁদতেছিলাম। আমার হুজুর আমার জিজ্ঞেস করে তুই এত কান্দুস কে? আমার এক ভাই নাম ছিল তার উবাইদুল্লাহ, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার নাজেম, ও আমার ক্লাস ফ্রেন্ড বাবা। ও আমারে বলো হুজুর আমাকে সবার বাবা আমার পাগড়ি প্রদান দেখতে আসছে, ইলিয়াসের মা নাই, আর মায়ের কথা মনে পড়ে গেছে, তাই চিল্লে চিল্লে কাঁদতেছে। অবাজান আসরের পরে পাগড়ি দিল, মাহফিলের ময়দানে আমি যেতে পারলাম না, কারণ আমার মনে হচ্ছে আমার মা বলতেছে ইলিয়াস রে তুই কান্দিস না, তুই কান্দিস না গো বাবা, আমি মা তোর পাশে আছি। এ আমার পাবনা মিনপুরের বাইরে নভেম্বরের 3 তারিখ আমি দেখতাছি মুহতামিম সাহেব হুজুর কান্দে গো। এই যে আমার আশেপাশে বাবাজিরা কান্দে, এই যে তালবি আলিমরা কান্দে বাবা, এখন সিল্লাবার কান্দা। সরমুনার মাঠে যাইয়া দেখো পাগল গুলা কেন জাহান্নামের ভয়ে চিল্লা পাল্লা করে বাবা, কেন মা বাবার কথা শুনলে চিল্লায় জানুনি? এরা আমার মাওলার পাগল গো বাবা, এরা বাবা মায়ের পাগল। আল্লাহ দেখো আমিনপুরের জমিনে এই মাদ্রাসার মাঠে ছায়া দেখো হাজার হাজার মানুষ নভেম্বরের 3 তারিখ প্যান্ডেলে জায়গা হয় নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়ালের পাশে বসে শুনে। আল্লাহ আমার বাম পাশে কবরস্থান, কত বাজারের বাপ জানো ওই কবরস্থানে ঘুমায় আছে গো। কার জানো জনম দুঃখিনী মা ঘুমিয়েছে মা। আল্লাহ দেখো ওই যে চিল্লায় আর কান্দে, যুবক চোখের পানি ফেলাই আমার মাওলারে আসমানের দিকে দুইটা হাত উঠাই আল্লাহর একটা ডাক দাও। আল্লাহ কই ডাক দাও, ডাক দাও ভাই জোরে জোরে আল্লাহ কই ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, চোখের পানি দিয়ে জোরে আল্লাহরে ডাক দাও। আল্লাহ কই ডাক দিয়ে কও আল্লাহ আমার মায়েরে বাপ করে দাও, আমার বাবারে বাপ করে দাও আল্লাহ। আমার মারে মাফ কইরা দাও। এই যুবক চিল্লাইতে পারছ না? আমার বাবাকে মাফ কইরা দাও ওহে মালিক সাহেব, আমার মাকে দেহি কারাগবে কবরে এমন মানুষ নাই, মাঝে আমায় ছেড়ে গেছে অন্ধকার ঘরে,
তুমি দেখা রাখো মহাদুখিনী রে। দাও ডাক দাও, আল্লাহকে আরেকটা ডাক দাও, ডাক দাও। নভেম্বরের 3 তারিখ দাও, ডাক দাও পাবনা আমিনপুরে ভাইরা। নভেম্বরের 3 তারিখ দাও না, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, গলা ফাটে একটা ডাক দাও, আল্লাহ কইয়া ডাক দাও। ডাক দিয়ে দেখো কত মজা লাগে। এক গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। মাফ করবা না আল্লাহ, তুমি মাফ করবা না, তুমি মাফ করো না। এরা গরিব মানুষ, মাফ করে দাও না। এগো বেশি টাকা নাই যে দান করে এরা তোমার কিনবে। আল্লাহ এগো বেশি ক্ষমতা নাই যে তোমার ইবাদতের বাহাদুরি নাই তোমার বন্ধু বানাবে। এদের 2 ফোঁটা পানি আছে, তোমার একটা ডাক দিছে, দাও না, মাফ করে দাও না আল্লাহ, দাও দাও আল্লাহ, মাফ করে দাও না আল্লাহ, দাও। বাবা আমি না কইছিলাম কবে ডাক কবুল হয়ে যাবে, আপনি নিজেও জানেন না। জুনাইদ বাহাদুরি দেখাইস না, তুই ভাবছস এই জুনাইদ তুই ক্ষমতার দাপড় দিয়ে আমার আজকে কুস্তির মাঠে হারায় দিবি না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আগামীকালকার কুস্তির মাঠে তোর সাথে পরাজয় জয় পরাজয়ের খেলা হবে, কিন্তু মাথায় রাখবি জুনাইদ আমি কিন্তু রসুলের বংশের মানুষ। হয় নাই সাধারণ, আমি আপনাকে দেখাই দিই, রসুলের একটা বংশের মানুষ যদি আপনাকে আমিন করে এই মাদ্রাসায় আসতো, আমার বাজান দরকার হয় স্বর্ণ বিছা হইলো মাদ্রাসায় চান্দা দিত। হুজুরের স্পেশাল হেলিকপ্টারে যত টাকা লাগে আনতে আমরা চান্দা উঠাবো, হুজুর এটা আনেন। আওলাদের রাসূল যখন তারে আনেন, ঠিক না বেটি? আশফাক মাদানী যখন আমাদের দেশে আসে, বড় বড় মাদ্রাসায়, জামিল মাদ্রাসায়, আপনাকে বগুড়া বড় জামিল মাদ্রাসায়, এই সিরাজগঞ্জ মাদ্রাসায় হুজুরে একটা কদম নেয়ার জন্য লক্ষ লক্ষ টাকা হুজুররা খরচ করে। কারণ তারা জানে তার শরীরে বয়ে আছে আবার রসুলের রক্ত। জুনায়েদ ক্ষমতার বাহাদুরি দেখাইস না, আগামীকালকা তোর সাথে কুস্তির মাঠে দেখা হবে। আমি কিন্তু রসুলের বংশের মানুষ। হয় নাই হয় নাই হয় নাই, জোরে 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 আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। জুনায়েদ আর একটা লোকসভা আমি দিয়ে যাই আমার অ্যাড্রেস। আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, রসুলের বংশের মানুষ। জুনায়েদ বাগদাদি তার মুরিদ সালাউদ্দিনকে বলে, ওই যে পরিচয় দিল আমি রসুলের বংশের মানুষ, আমার ভিতরের সমস্ত অহংকার দূর হয়ে গেল। পরের দিন সকাল 10টার সময় লটারি ধরলো জুনায়েদের সাথে প্রথম কুস্তির মাঠে কে নামবে। 3 বার লটারিতে জাবের ইবনে আব্দুল্লাহর নাম আসলো। জোরে 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 জোরে। রসুলের স্বপ্ন দেখার নিয়ত নাই, তাড়াতাড়ি চোখের পানি রেডি করেন। রসুলের বংশের মানুষকে ভালোবাসলে সেজন্য রসুলকে ভালোবাসে। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমদেরকে ভালোবেসে চেয়ে থাকে এই চোখ দিয়ে মরার আগে নবীকে দেখতে পারবে, নবীকে দেখতে পারবে, নবীকে দেখতে পারবে, নবীকে দেখতে পারবে। এইটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আলেমদের দিকে যারা টেরা নজরে তাকাবে, বেঈমান হইয়া কুত্তা বিলাই হইয়া মরবে। কষ্ট হয়। 5 মিনিট আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে চোখটা ঘুরবে না। রাস্তায় বোমা পড়লেও চোখ দিক যাবে না, আমার দিক থাকবে। রেডি? তাহলে বোঝা যাবে আলেমকে আপনি সম্মান করছেন, ভালোবাসছেন। যার কথায় চোখে পানি আসে মনে করতে হবে তার কোনো না কোনো আলো আমল আল্লাহর কাছে যেভাবে হোক যায়, আপনি জানেন না। কারণ আপনি এত বড় কঠোর দিলের মানুষ, আপনার দিল গালাইয়া তার কথার দ্বারা রব্বে কারীম ইন্না মিনাল বায়ানি লা সিহরান, বয়ান এমন একটা ভয়ঙ্কর জিনিস, রাসূল বলেছেন ভয়ঙ্কর জাদুর চাইতে বেশি ভয়ঙ্কর হলো বয়ান। জাদুতে মানুষের কান্দাইতে পারে না, বয়ানে মানুষকে কাঁদাইতে পারে। কথা বলেন না কেন? রাসূল বলে গেছে। বয়ানের কথা আল্লাহ পরে বলছে আল্লামাহুল বায়ান,
আমি সবাইকে বয়ান শিক্ষা দেই না, আমি বয়ানের এলেম মাত্র 1000 মানুষের মধ্যে একজনকে দান করি। আপনি পুরা পাবনা জেলার ভিতরে খোঁজেন তো আমার মতো কয়টা বক্তা আছে, খোঁজেন। তাহলে এবার আমার গানছেন কেন? বোঝা গেল কোটি মানুষের ভিতরে একজনকে আল্লাহ ওই যোগ্যতা দান করে, যার কথা আলেমও কান্দে, জাহেলও কান্দে, তালবে ইলমও কান্দে, মাদ্রাসার মুতাম্মম। 1000 কোটি মানুষের মধ্যে একজনকে আল্লাহ দান করে, যাদের কথায় আল্লাহ চোখের পানি ফেলার, বক্তার কোনো ক্ষমতা নেই, কারো হাসানো কান্দানো উপরের দিকে পাশ হয়। এই একটা বক্তাকে আমার আল্লাহ তৈরি করতে, যুগে যুগে মামুনুল হকের মতো একটা বীর শ্রেষ্ঠ সেনা প্রধানকে তৈরি করতে আল্লাহর বহুত কষ্ট হয়েছে। আল্লামা আজিজুল হকের মতো একটা সিংহ পুরুষকে বাংলার জমিনে তৈরি করতে আল্লাহর বহুত কষ্ট হয়েছে। দেখুন কেমনে মামুনুল হক মাদ্রাসা থেকে একবার দুবার পালায় নাই, তার বাপের নিজের মাদ্রাসা একবার দুবার পালায় নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি একবার দুবার পালাই নাই মাদ্রাসা থেকে, 1000 বারের উপরে পালাইছি। আল্লাহ টোকাই টোকাই আইনা আবার মাদ্রাসায় ঢুকাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে একটা ছেলে হাফেজ হইতে, এই যে এত বড় বড় আল্লাহ কিনে হাফেজ হইতে, ও অন্তত 100 বার পালাইছে। কথা কর না কেন, হাসেন কেন? ও যদি 100 বার না পালাইতো, ও হাফেজ হইতো আরো 3 বছর আগে। আমার পোলা, আমার 2 পিস পোলা, 2 পিসটা তাবিজুল করে না পরে যাত্রা বাড়িতে। এই পর্যন্ত মনে হয় 5000 বার পালাইছে, এইবার শেষ করছে। আমি আজ থেকে 2 বছর আগে জিদ্দের চলে এক কাপড় দিয়ে কানের পর্দা ফাটাইছি, একটা, ওইটা সেলাই মিলাই দিতে আমার 70,000 গেছে পর্দা ফাটাইয়া। আমি এমন আজরাইল এক ঠাকুর দিছি। 1 সপ্তাহ হয় যখন আমি ওয়াজ করে বাইতে যাই, সেদিন আমার বাইরে বাসায় দেখি ভাই সারাদিন বাসায় থাকে, সারাদিন মোবাইল চালায়। যখন আমি বাসায় যাওয়ার টাইম হয়, আমার বাইরে বাসায় যে পোলা, রাত্রে একদিন আমার বউরে কইছে, যদি আজকে তোর পোলা বাসায় না থাকে না, তোর কানের তালে থাকবে না। মিয়া বউ পারলে এরকম পারবেন, বর্তমান তো বউরে মারতে গেলে উল্টা বিলাটার বিসি চাইতে ধরে। হাসেন কে? আর আপনার এই যে বুড়া চাচায়, এই যে সভাপতি, বউরে কি কম ঘুষাইছে? ধরে লন, কম মারছেন চাচা? আইলে লাঠি দিয়া, গরু চালানো আইলে লাঠি দিয়া এমন পিটান চাষিরে পিটাইছেন, বিটি কোনোদিন গোপনে গোপনে কানছেন। ওই ঢেকি ঘরে যাইয়া, রান্না ঘরে যাইয়া, পুত্র বধূরা বড় আছে, পরে মেয়ে ঘরাইছে, তাকেও জানতে দেন যে শ্বশুরে মারছে। আর এখন একটা টোকা দিয়ে দেন, তুই আয় আয়, তুই এদিকে। কথা কম না কেন? হ্যাঁ, ডিজিটাল যুগ। তোরে আর তোর বাপের একসাথে লাল দামাল ভাত খাও, আর একটা বাড়ি দিয়ে দেন। কথা কর, জোরে কর। কিন্তু হুজুর বউরা কোনোদিনই কথা বলবে না। আলহামদুলিল্লাহ বলেন। ওই যে আজকে যদি বাসায় না থাকে, তোমার কিন্তু আজকে তোমার কপালে আছে। ও 10 দিন ধরে মাদ্রাসায় যায় না, আর মাও একটু তালা মেরে থেকে ও যখন চিন্তা করবো যে আব্বু না 12টার সময়, 12টার পরের থেকে আসবো মুন্সিগঞ্জ মাহফিল করে, ও কেবল বাইরে আনতেছে, দেখে তালা মারা, আম্মা তালা খুলে দাও, আমি একটু বাইরে যাবো। আজকে তালা খোলা যাবে না, থামো। বাজান যায় দেখি আমার সোনার সান ছেলে বইয়া রয়েছে ডোরে। রাত বাজে 12:30, জিদ্দের চোটে প্রথম করলাম, বাবা তুই গেলি না কেন মাদ্রাসায়? সকালে বলে গেছি, তুই বিকেলে মাদ্রাসায় যায় নাই। মেজাজ গরম, ওদেরকে টাকা পয়সা ঠিক মতো কমিটি দেয় না, এমনি মাথা মতো গরম। বক্তার মাথা গরম হয় যখন টাকা ঠিক মতো না পায়, এটা একটা সত্য কথা হয়ে গেলাম। আর ওই এলাকা আজীবনে লেগে বক্তা তালাক দেয়, আর দাওয়াত নিলেও বক্তা আয় না, এটা সুন্দর কথা হয়ে গেল। তো আর বক্তাদের টাকাগুলো মনে রাখবেন, একটা টাকাও বক্তার টাকা খারাপ জায়গায় খরচ হয় না। ইলিয়াসুর রহমান জিহাদির টাকা কোথায় খরচ হয়, যার দ্বারা আনছেন তার কাছে জিজ্ঞেস করবেন। 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানিয়েছি, 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানিয়েছি। কেউ বলতে পারবে না ঢাকা শহরে কারো কাছে বলছি আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমার রক্ত পানি করে আপনাদের এই কষ্টের ওয়াজের টাকা দিয়ে আল্লাহর ঘর এবং রাসূলের ঘর মাদ্রাসা করছি। আমাদের মতো বক্তারে আপনি 5 লাখ টাকা দিয়ে আল্লাহ গুনাহ হবে না। কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় অক্ষ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না?
আবার যে বাড়ি গাড়ি করে নেই তাও না, বাড়ি গাড়ি করছি, সাথে সাথে আমার আল্লাহর ঘরে করছি। ঢাকা কেরানীগঞ্জে শাহানুর ভাই ডিবির যে অফিসার, ওনারা জিজ্ঞেস করবেন, ও কিন্তু আমার বাংলাদেশের একটা ডিবির সেকশনের ভিতরে একটা হীরার টুকরা, সব বড় বড় অফিসারদের কাছে আপনি জানেন না, ওর সব অফিসাররা ভালোবাসে শাহানুরে। ওই শাহানুর তো আমার মসজিদে একবার দিবেন নামাজ পড়ে নাই, 4 কোটি টাকা আমার এই কষ্টে রক্ত পানি করা পয়সা বাড়ি নিচে মসজিদ করছি। আলহামদুলিল্লাহ 2 তলা কমপ্লিট, 3 তলা কাজ চলতেছে আলহামদুলিল্লাহ বলে। 7 কোটি টাকা লাগবে, 7 কোটি টাকা লাগবে 6 তলা পর্যন্ত কমপ্লিট করতে। আমি গুনাহগার, আমাদের টাকা কোথায় খরচ হয় আগে দেখবেন, তারপর আমাদের সমালোচনা করবেন ইনশাআল্লাহ বলেন। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো। রেডি? লিল্লাহি তাকবীর। এই যে যাই না, এই যে শুনুন, এই যে সাদা বন্ধের চাচা, আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। তো যে যাবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন, এরপরে যে যাবে, ঠিক আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো? জুনাইদ রে, আগামীকালকা 10টায় কত হবে কুস্তির ময়দানে। 3বার লটারি ধরলো, 3বারই জাবের ইবনে আব্দুল্লাহর নাম। জুনাইদ বাগদাদি কয়, কালকে তোমার লগে টিটকারা মশকরা করলাম, তুমি প্রথম। ভাই তোমার নাম কি বলো তো ভালো করে? জাবের ইবনে আব্দুল্লাহ। আমার নাম জাবের, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমরা কুরাইশ বংশের সন্তান। জোরে 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 জোরে, কুরাইশ বংশের সন্তান। তুমি আসছো কেন? জুনাইদ, একটা কারণে আসছি। গতকালকে যা বলছি ওটা অন্য কথা, এখন শুনবো আসল কথা। সেটা কি? সেটা হলো এই, আমার 4টে মেয়ে বিবাহের উপযুক্ত। আমি যদিও কুরাইশ বংশের মানুষ, আমার ব্যবসা বাণিজ্য খুব কষ্ট। 1000 দিনার যদি আমি পেয়ে যাই, আমার মেয়েগুলা এবং সুখে শান্তিতে আল্লাহর হুকুমে বসবাস করতে পারবো। রাসূল বলেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহর কথা, রাসূলের মুখ দিয়ে আল্লাহর কোরআনের কথা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। গরিবরা, অসহায়রা কোনোদিন যদি ধনীর কাছে হাত পাতে, সে যেভাবে হোক খালি হাতে ফিরাই দিবে না। 2 নম্বরে আমি একজন এতিম। রাসূল আল্লাহ বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি ডাস্টবিনে আপনাকে ফেলে দেই নাই। জুনাইদ, আমি এতিমদের দিক তাকাই, আমার 1000 টাকা তুই দিবি, পুরস্কার দিবি। আমি অসহায়ের কারণে 1000 টাকা আমার পুরস্কার দিবি, আল্লাহ তোরে ভালো জানবে। জুনাইদ বাগদাদি তার মুরিদকে বলে, এটাই ছিল আমার জীবনের প্রথম সবক। আমি শুরুতেই বলছিলাম, কার দোয়া কখন কবুল হবে, কে কখন হেদায়েত পাবে কেউ জানে না। কথা বলেন না কেন? এবার চোখের পানি ফেলাবার জন্য রেডি হন। জুনাইদ বাগদাদি বললেন, তুমি 1000 টাকা নিয়ে চলে যাবা, তুমি কি ভালো এই হাজার হাজার মানুষের মাঝে আমি যখন তোমার মতো লোকের কাছে পরাজয় বরণ করব, আমার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, আমি কুরাইশ বংশের একজন আলেম মানুষ, আলেমের ইজ্জতের কারণে আমার বিশ্বাস আমার নবী তোমার সাথে রাত্রে দেখা দিবে। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো, সে যেন নবীর সম্মান করলো রে জুনাইদ। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি
জুনাইদ যে এতিমকে সম্মান করলো সেজন্য নবীর সম্মান করলো, যে নবীর বংশের মানুষকে সম্মান করলো সেজন্য নবীর সম্মান করলো। তিনখানা হাদিস যখন জুনাইদকে শোনায় দিছি, জুনাইদ বাগদাদি বলে, যাবে রে আমারে তাড়াতাড়ি কুস্তির মাঠে ফেলাইয়া দিয়া পুরস্কার লইয়া যাও। অবসান এবার কানবার দেখাই দিবা যুবক রে, আলেমের সম্মান আল্লাহ তোমারে কোথায় নিয়ে যায়? নবীর ওয়ারাসাতুল আম্বিয়ার সম্মান করলে কোথায় লয়ে যায় গো বাবা? আল্লাহর কুতুব তার কিতাবে লেখে, জুনাইদ বাগদাদি যখন মরিয়া হইয়া উঠছে, সবাই হাতে তালে মারতেছে, এই পাতলা খানের সাথে জুনাইদ বাগদাদি কেমনে কুস্তির উত্তেজনা করবে? জুনাইদ বাগদাদি এই কথা শুনিয়া শরীরের ভিতরে গরম হয়ে উঠছে। জুনাইদ বাগদাদি আস্তে করে যখন উঠছে, জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে আমি কিন্তু নবীর বংশের মানুষ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুনাইদের পরিবর্তন হয়ে গেল। জুনাইদ বাগদাদি বলতেছে, জাবের রে আমার মাথার মধ্যে ধরিয়া কট করে জমিনে ফেলে দাও। বাজান প্রথমবার যখন দুই পায়ের মাঝখানে মোচড় দিয়ে ফেলে দিয়েছে, দ্বিতীয় নাম্বার সবাই বলতেছে মানি না, মানবো না, এটা মানতে পারি না, এটা পাতানো খেলা, জুনাইদকে ঠকাবার মতো এই লোকের সম্ভব না। তৃতীয়বার আবার ফেলায় দিছে। তৃতীয়বার ফেলাইলে তো আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এইভাবে হাত উঁচা করে জাবের ইবনে আব্দুল্লাহ বলে, সব কিছু ক্ষমতার বিনিময়ে হয় না, সব কিছু চোখের দেখায় হয় না। জোরে 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 এবার তাকাবার কানবা। জাবের ইবনে আব্দুল্লাহ যখন 1000 টাকা পুরস্কার নিয়ে রওনা দিলেন, এ সালাউদ্দিন তুই তো আমার খাস খাদিম, আমার জীবনের প্রথম উস্তাদ ছিল জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। কি করলো সাহেব? সে যখন পুরস্কার নিয়ে চলে যায়, আমি তার সামনে দিয়ে বললাম, তুমি তো পুরস্কার নিয়ে যাও, আমার বিবি আমার বাড়ি থেকে চলে যাবে। কারণ এতদিন আমরা সরকারি বাড়ি খাইতাম, সরকারি বাসায় থাকতাম, সরকারি দামি পানি আমারে খাওয়ানো বলতো, কারণ আমি সরকারের মুখ উজ্জ্বল করি সারা পৃথিবীতে, আমি কুস্তিবিদ 1 নাম্বার। আমার সরকারি বেতন দেয়, আমার সরকারি বাড়ি দিছে, আগামীকালকে তো এই বাড়িতে থাকতে পারবো না, আমার নামাই নেই। কিন্তু তুমি এটা কইছিল নবী আমার সাথে দেখা দিবে, একটা গ্যারান্টি দিয়ে যাও। এখন চিল্লাবার গান জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি গালের মধ্যে আঙ্গুলটা দিয়া লালা দিয়া জুনাইদ বাগদাদির হাতের উপর লিখে দিয়ে যায়, নবীজি আপনারা বলছিলেন মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, মানে হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, যে আলেমকে অথবা আমার বংশের মানুষকে ভালোবাসে, আমি নবী তারে ভালোবাসি, সে আমারে ভালোবাসা আলেমকে ভালোবাসা পরাজয় বরণ করেছে, আপনি তার সাথে রাতে দেখা দিবেন। জোরে 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 জোরে। যুবক ভাইরে, তুমি এখন চোখের পানি ফেলবে, ওয়াজকে মাহফিলে নাজাতের ওসিলা বানায় ফেলবা। জাবের ইবনে আব্দুল্লাহ 1000 দিনার লয়ে যখন বাজান বের হয়ে যায়, সমস্ত গ্যালারির মানুষ কেউ জুনাইদকে স্যাপ দেয়, কেউ ডিল মারে, কেউ দাড়ি ধরে টান দেয়, কেউ লম্বা লম্বা চুল ধরে ডাক দিয়া কয়, যেই কয় টাকা পুরস্কার পাইতে এর চাইতে মনে হয় বেশি তার কাছ থেকে ঘুষ খাইছে। জুনাইদের দেশের সম্মান নষ্ট করলি, তোর সাথে কোনো সম্পর্ক নাই। বাড়িতে যাইবার পরে যাই দেখে জুনাইদের বিবি আগের থেকেই বসে আছে, তোর ঘর করব না, তুই যদি তোর মতো একটা লোকের কাছে পরাজয় বরণ করতে দুঃখ থাকতো না। জুনাইদের ছোট্ট ভাই দাঁড়ায় বলে, ভাই গ্যালারিতে আমি ছিলাম, কত সম্মান ছিল তোমার কুস্তির আগে, একটা কুকুরের দাম আছে, সেই দাম তোমার নাই, তোমার সাথে ভাইয়ের কোন সম্পর্ক রাখবো না। জুনাইদের বাবা ছিলেন না, মা ছিলেন না বাবা। জুনাইদের মা জুনাইদের বুকে নিয়ে কয়, বাবা সত্য কথা বল, তুই ওই লোকটার কাছে বড় ভাই বোন করলি কে?
মা বলে শুনবা মা, দুনিয়ার কেউ তোমার জুনাইদের দুঃখ বুঝলো না মা। জীবনে তো বহুত স্বর্ণের মেডেল আনছি না, ওই মাঠ থেকে 8বার আমি চ্যাম্পিয়ন হয়েছি মা। লক্ষ লক্ষ টাকা কামাইছি মা, কিন্তু টাকা দিয়া সব সময় সব জিনিস কেনা যায় না মা। যেই লোকটারে আমি আজকে জিতাই দিয়েছি সে আমার নবীর বংশের মানুষ, আমার নবীর বংশের মানুষ, আমার নবীর বংশের মানুষ। মা নবীরে জিতাই দিছি। মা টান দিয়া বুকের মধ্যে নিয়ে কয় বাবা রে, কেউ তোরে জায়গা না দিলে আমি মা বুকের থেকে তোরে নষ্ট করবো। এবার কান বানার চিল্লা বা দাড়ি বাগা বাবা, জানি না কার হায়াতে জিন্দেগি কখন শেষ হয়ে যায় বাবা। নবীর কথা শুনে যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, আজকে রাত্রে পবিত্র বিছানায় ঘুমায় থাকবেন ও আমার মায়েরা, আমার যুবক ভাইরা। দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন 2 রাকাত নামাজ পড়িয়া, জুনাইদের মতো আপনার বারিশের পাশে আমার এতিম নবী হাজির। জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। মাত্র 5 মিনিট পরে নবী হাজির। জোরে জোরে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আয় রে জুনাইদ আমার বুকে আয় রে জুনাইদ, তুই আমার বংশের মানুষকে সম্মান করস নাই, আমারে করছিস। একজন এতিম রে ভালোবাসিস নাই, আমি এতিম রে ভালোবাসি। আরে এই বাচ্চারা কথা বলুন না মিয়া। বাজান আমার দিকে তাকান, এই শয়তানের ধোঁকা। শয়তান চায় না আমাদের কান্নাকাটি করি। আল্লাহ আমাদের হেফাজত করবে না। আমি কষ্ট পেয়েছে বাবা, আমার দিক তাকান, দেখেন চোখে পানি আনছে কিনা। জীবনের সব গুনাহ মাফ, সব মাফ। জুনাইদ বাগদাদি নবীর স্বপ্নের ভিতরে জড়াই বসছে। নবী তাহলে ভালো কাজ করছি। হ্যাঁ, জুনাইদ পৃথিবীর সব কোরআনের হাফেজ গুলি 3 বছর 4 বছর 5 বছর লাগে হাফেজ হইতে, আর আমি 23 বছরে হাফেজ হয়েছি। জুনাইদ, আমার ভিতরের যত 30 পারা কোরআন আছে তোর ভিতরে এক রাত্রে দিয়ে গেলাম। এটাকে বলা হয় ইলমে লদুনি, যেটা খোদাই প্রদত্ত ইলম। একটা চাপ দিয়ে জুনাইদের বুকের মধ্যে পার্সেল করে দিলেন। এই পোস্টারটা যখন ছাপা হয়, এই পাশটাও সাদা ছিল, এই পাশটাও সাদা। ওখানে কতগুলো ডাইস আছে, এই ডাইসের এখানে রং বেরঙের রং লাগানো আছে। যখন এই কাগজটা চাপা দেয়, সাদা জায়গাটা রঙিন হয়ে যায়। আমার নবী তো ছাপা খানা বাবা। যখনই জুনাইদকে বুকের মধ্যে চাপ দিছে, এই বুকের মধ্যে ডেস্কটপের ভিতরে বাবা কোরআন শরীফ ছাপা হয়ে গেছে। জুনাইদ ঘুমের পরে ডাক দিছে, নবীজি কোথায় গেলে আপনারে পাবো? দৌড়াইতে দৌড়াইতে বাগদাদের সবচেয়ে বড় ভার্সিটি চলে গেল। বাজান 1 বছরের ভিতরে জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত বড় মুফতি। বাজান যখন উস্তাদরা তারে পড়াইতে যায়, অমুক নাম্বার পৃষ্ঠা, অমুক নাম্বার কিতাবের কথা জুনাইদ বাগদাদি আয়নার মতো পরিষ্কার বলিয়া দেয়। জগৎ বিশ্ববিখ্যাত জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়ে যায়। বাজান আমি ওদের শুরুতে বলছিলাম, মালিক কখন কারে মাফ করবে কেউ জানে না। এখান থেকে গুনাহ মাফ করে যাওয়ার নিয়ত আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামান হাত। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? আল্লাহর ওয়াদা দিয়া বলেন, মালিক রে, রাত এখন 11:15 11:30টার কাছাকাছি, এরা 2 ঘন্টার মতো বয়ান শুনিয়া চোখের পানি জমাইয়া ওয়াদা দিছি, নভেম্বরের 3 তারিখ পাবনা আমিনপুর বসিয়া জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না মালিক। মোনাজাতের আগে একটা লোক ময়দান ছাড়বেন না তো ইনশাআল্লাহ? 30টা সেকেন্ড আমি বলবো।
যারা জান্নাতে যেতে চান, নবীর সাথে নবীর কাজ করতে রাজি আছেন? নবীর সুন্নাত ছেড়ে দিবেন না, দাঁড়িয়ে রাখবেন, মা বাবার খেদমত করবেন। যাদের মা বাবা আছে মাঝে মাঝে মাফ চাবেন, বলেন তো আল্লাহু আকবার। 30 সেকেন্ডে আমি আপনাদের কথা শুনে, আমার বাবাকে নিয়ে আমি 2011 সালে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে আমার আব্বাকে বলছিলাম, আব্বা আমার দুইটা জিনিস দাও। কি? 1 নম্বরে হলো আমার মায়ের মাফ করে দাও, 2 নম্বরে হলো আব্বা আমার কিছু দেও আব্বা। আমার আব্বা কাবা ঘরের সামনের ওই দরজাটা ধরে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যেই মাহফিলে যাবে কেউ না কেউ যেন চোখের পানি ফেলে কান্দে। যুবক, আজকে যে তোরা কান্দোস, এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ও একদিন শিল্পপতি হবে, কোটিপতি হবে, ওর দ্বারা মসজিদ মাদ্রাসা হবে, ওর দ্বারা জান্নাত হবে। আর যার অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া আছে, ওর মতো বদমাশ বদবক্ত পৃথিবীতে একটাও নেই। 30টা সেকেন্ড আমি বলতে চাই, মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আছে, আছে। নিবি যুবক? ডাইরেক্ট জান্নাত নিবি? হুমায় জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। 30 সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবি, হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি আমার আব্বার এখনই মাফ চাইয়া বাবার কাছ থেকে জান্নাত কিনবো, যদি আমার আব্বা আমারে মাফ করে, আল্লাহ যদি আমারে মাফ করে। যার যার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, যে তোর বাপ এই মাঠে আছে বেটা দাঁড়াও, জান্নাত আবার পাবি না। কে কইছে তুই পাবি না? যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়াবেন না। যাগো বাপ এই মাঠে নাই, হারে খারাইছেন কে লেখা আছে? যাগো বাপ এই মাঠের মধ্যে বসে আছে, আপনি জানেন যে আব্বা আমার মাঠে আছে, এরা দাঁড়ান। যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে, 2 বাপ বেটা একসাথে অসন্ত আছে, তারা দাঁড়াবা। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান না কেন? ছেলেগুলো দাঁড়াইছে, বাপ দেখেন না মিয়া? ছেলেটারে বুকের মধ্যে নিয়ে এখন মাফ করে দিয়ে কবে, যা তোরে মাফ করে দিচ্ছি, জুনাইদ বাগদাদির মতো তুমি অলি হয়ে যাবা। এই যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি, কোনো দিক তাকাবি না, লজ্জা শরম করবি না, রোজ মাসার তো কানতেই হবে। মৌলার হুকুমে বাপরে জড়াই ধরে যখন কানবি আর বলবি, আব্বা আমার মাফ করে দাও, মালিক তোমার আজকে মাফ করে দেবে। ধরো আব্বারে, ধরো ধরো, বাবাকে ধরো, ধরো জোর ধরো, জোর বাবারে বুকের মধ্যে চাইরা ধরো, চাইরো না বাপকে, চাইরো না বাপকে, চাইরো না বাপকে, চাইরো না, কান্দো, চিল্লাবার কান্দো, তোমার কান্না আমার এই কান পর্যন্ত আসতে হবে। এ যুবক, তুমি এমন জোরে চিল্লাবা তোমার কান্না আমার কানে আসতে হবে, তাহলে বুঝা যাবে আল্লাহ তোমার পাগল করে মাফ করে দিবে। যুবক, সারিসটা ছাড়বি না, ছাড়বি না। আমি বলার আগ পর্যন্ত বাবার বুকটা সারিসটা, তোর বাপ এইভাবে বুকে করে না, কত বাজারে গেছে, কত মেলায় গেছে, কত ডাক্তারের কাছে গেছে, পাগলের মতো দৌড়িয়ে বৃষ্টির মধ্যে মাদ্রাসায় নিয়েছে। সারিসটা বাবার বুকটা, সারিসটা কানতে থাক, কানতে থাক, থাক কানতে থাক, ধর বাপরে ধর, ধর বাপরে ধর, চিল্লার কো আব্বা আমার মাফটা করলে বলে, মালিক করো দিন আমার মাফ করবে না। আমার নবীর বাপ ছিল না, আমার নবীর সারা জীবন কাঁদছে আব্বা আব্বা কইয়া। আল্লাহ দেখো, যাদের বাপ আছে তারা মাপ চাইলো, যাদের মাপ নাই তারা কার কাছে মাপ চাইব? যাদের জন্ম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক, দেখো কেমনে চিল্লায় আর কান্দে গো, মনের দুঃখ মানে নয়া ঘুড়ি বনে বনে, বাবার মতো বন্ধু আমি পাইলাম না কোথাও। আল্লাহ দেখো কেমনে কান্দে যাদের বাপ নাই। দেখো হয়তো এই কবরে শুয়ে রয়েছে রে, হারে আল্লাহ বাম পাশের কবরে শুয়ে রয়েছে, হয়তো কারো বাবা কারো মা হয়তো কবরস্থানে মন চাইছে দৌড় দিয়ে যে বাবার কবরের কাছে একটা শিক্ষার মারা, বাবার কবরটা ধরে কই, আব্বা তুমি গেছো, আমি কার কাছে মাপ চাবো? তুমি মাপটা করলে বলে আমার দোয়া কবুল হবে না। আল্লাহ এদের গুনাহ মাফ করে, জোর করে আমিন। বসেন বসেন।